Que no me aguanto la más de nada, más si vienes a mi cama. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে মূলত এই ভিডিওর কমপ্লিট টিউটোরিয়াল দেবো, যার মাধ্যমে আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন। এর জন্য আমাদের কিন্তু হচ্ছে যেহেতু ফ্রিতে কাজ করব, সেক্ষেত্রে এই যেটাতে কাজ করবো এটাতে মূলত একটু প্রবলেম ফেস করা লাগে, যার জন্য সর্বপ্রথম আমরা চলে যাবো হচ্ছে গুগল প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখান থেকে সার্চ করবেন যেমন একটি ভিপিএন। আমি যেটা করবো আপনার সাথে এটাও ইউজ করে দেখতে পারেন। আমি জাস্ট সুপার ভিপিএন যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। ওকে, অলরেডি আমার ইনস্টল করা আছে, জাস্ট আমি এখান থেকে সরাসরি ওপেন করবো। আপনারা ইনস্টল করে দেন ওপেন করবেন। ওকে, অর্থাৎ যে সুপার ভিপিএন যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা এটাকেই ইনস্টল করবেন আপনার ফোনে। ওকে, সুপার ভিপিএনটা ওপেন করার পর অটো সিলেক্ট অর্থাৎ এরকম থাকতে পারে। দেন এখান থেকে অটো সিলেক্ট অ্যারোতে ক্লিক করবে এবং এখান থেকে কানাডা সার্ভারটাকে সিলেক্ট করবেন। ওকে, যেটা আমি সিলেক্ট করলাম কানাডা সার্ভার, এবং এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন ভিপিএনটি কানেক্ট হওয়া অবধি। ওকে, কানাডা সার্ভারটি কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফোন থেকে এখান থেকে মিনিমাইজ করে নেব। নেওয়ার পরে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করব এবং এইখান থেকে জাস্ট টাইপ করব HIGGS। ওকে, দেখবেন যে সার্চে চলে আসবে FIELDAI। ওকে, জাস্ট সার্চে চলে আসবে, জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, তো এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। এর ভিতর থেকে বিভিন্ন টেমপ্লেট আছে, এখান থেকে অসংখ্য টেমপ্লেট আপনারা দেখতে পারবেন। ওকে, এর ভিতর থেকে আমরা টপ চয়েসে আর্থ জুম আউট দেখতে পাচ্ছি, এটার উপর একটা ক্লিক করব এই টেমপ্লেটটির উপরে। ওকে, জাস্ট ক্লিক করে এখানে লোড নিবে, জাস্ট ওয়েট করতে হবে আমাদের কয়েক সেকেন্ড। ওকে, এখান থেকে আমরা আমাদের প্রিভিউটি কিন্তু দেখতে পারবো। জাস্ট টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। ওকে, তো লোড নেওয়ার পর নেক্সট পেজটি আমরা এরকম দেখতে পারবো। ওকে, এখান থেকে আর জুম আউট দেখতে পাচ্ছেন লেখাটা টেমপ্লেট নাম, এবং এখান থেকে জেনারেট বাটন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন জেনারেট অপশনটিতে। ওকে, তো এখানে যেহেতু আমাদের স্ক্রিনে চলতেছে এই কারণে কিছুটা ল্যাগ দিচ্ছে। ওকে, দেন এরকম অপশন দেখতে পারবেন পরবর্তীতে। এরপর এখান থেকে স্টার্ট ফ্রেম এবং ইন ফ্রেম, তো আমরা স্টার্ট ফ্রেমে ক্লিক করব। স্টার্ট ফ্রেমে ক্লিক করবো, আমরা একটা ইমেজকে সিলেক্ট করব, ডান অপশনে ক্লিক করব, ইমেজটি আপলোড হচ্ছে। ওকে, অর্থাৎ এই ওয়েবসাইটেতে ইমেজটি আপলোড হবে। ওকে, এবং জাস্ট আমাদের ওয়েট করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আর কোনো কিছু করার প্রয়োজনে সব কিছু যেরকমটা আছে এরকমই থাকবে, জাস্ট জেনারেট অপশনে ক্লিক করবেন। ওকে, এখান থেকে, এবং অবশ্যই এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার কানেক্ট করে নিতে হবে। তো আমরা আমাদের মতো করে এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। ওকে, কানেক্ট করার পর দেন আবার জেনারেট। ওকে, তো যদিও আমরা ভিডিওটি দিচ্ছিলাম হচ্ছে অন্য একটা, ওইটা জেনারেট হতে আপনার 30 থেকে 40 মিনিটের মতো প্রয়োজন হবে। ওকে, তো আপনাদের মতো দেখিয়ে দিচ্ছে আপনারা কীভাবে ডাউনলোড করবেন, কিন্তু আপনি একটা জিমেল দিয়ে খুব বেশি জেনারেট করতে পারবেন না, আনলিমিটেড, আপনার কিছু লিমিটেড আছে। ওকে, তো সেভাবে মূলত আমরা জেনারেট করছি, যেমনটা হচ্ছে এইটা। ওকে, জাস্ট আমি যদি দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং এইটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা থ্রি ডট অপশন দেখতে পারবো এবং ডাউনলোড অপশন, জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে নিব। আমি জাস্ট ওটা দেখা দিচ্ছি, এবং পূর্বে যেটা জেনারেট করছি ওটা সময়ের ব্যাপার, যার জন্য মূলত এখানে সময় নষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি না, এবং বাকি এডিটিংটাও মূলত দেখাবো। ওকে, তো আমাদের ভিডিওটি এখান থেকে ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড কমপ্লিট। এবার আপনারা চাইলে ভিপিএনটি ডিসকানেক্ট করে দিতে পারেন, যেহেতু আমরা বাকি এডিটিংটা ক্যাপকাটের মাধ্যমে করব। ওকে, তো আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি। তারপর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব বাকি এডিটিংটা করার জন্য। ওকে, আমি যেটা বলছি ওটা আপনার 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টার পরে আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন, লাইব্রেরিতে গেলে আপনি ভিডিওটি দেখতে পারবেন। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে এডিট সেকশনে চলে যাব। ওকে, এখানে টেমপ্লেট সেকশনে আছে, আমরা এডিট সেকশনে চলে যাবো এবং নিউ প্রজেক্টে চলে যাবো। ওকে, আমরা এখান থেকে নিউয়ে ক্লিক করব এবং মাত্র যে ভিডিওকে এক্সপোর্ট করলাম, সেভ করলাম, ওইটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করব। ওকে, তো অ্যাড করার পর এখান থেকে আমরা যে কাজটি করব, যেহেতু আমরা যদি এখন এটাকে প্লে করি, এবং ইন্ডিংয়ের ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করতে হবে, জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট অপশন। ওকে, এখান থেকে ক্লিক করব এবং হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করব। ওকে, এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে এটা আমাদের উল্টা হচ্ছে। ওকে, তো এখন আমরা এই জাস্ট এই লেয়ারে ক্লিক করব এবং রাইট সাইডে চলে যাব। এখান থেকে রিভার্স বলে একটা অপশন দেখতে পাবো, আমরা হচ্ছে রিভার্স করে নেব এটাকে। ওকে, জাস্ট রাইট সাইডে, এবং এখান থেকে মেবি অপশনটা এখানে আছে যে রিভার্স, জাস্ট রিভার্সে ক্লিক করব এবং এখান থেকে রিভার্সিং হচ্ছে, জাস্ট ওয়েট করতে হবে আমাদের কয়েক সেকেন্ড এখানে। ওকে, ভিডিও রিভার্স হয়ে গেছে। দেন এবার আমরা দেখতে পারবো যে ভিডিওটা উল্টা হয়ে গেছে। ওকে, হয়ে যাওয়ার পর
আমরা ইন্ডিংয়ের দিকে চলে যাব। এখান থেকে প্লাস আইকন, ফটোস অপশন, এরপর আমরা যে ফটো দিয়ে মেক করছি জাস্ট ওই পিকচারটাকে এখানে আমরা অ্যাড করব। ওকে, তো পিকচারটাকে সিলেক্ট করব এবং অ্যাড করব। তো এই যে পিকচারটা এখানে অ্যাড হয়ে গেল, সেম টু সেম পিকচার। চলে যাবো স্টার্টিং পয়েন্টে, অ্যাড অডিও। এরপর হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট। এরপর হচ্ছে আমরা এখান থেকে মূল অডিওটাকে সিলেক্ট করে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করবো। ওকে, অডিওটা চলে আসবে এবং অডিওটা যতটুকু ঠিক আমাদের ইমেজের লেন্থটা ততটুকু করে দিতে হবে এখান থেকে। ওকে, এবার ইমেজের স্টার্টিং পয়েন্ট এবং এখান থেকে আমরা চলে যাবো ওভারলে। ওকে, তারপর অ্যাড ওভারলেতে। এরপর আমরা ফটোস অপশনে চলে যাব। এখান থেকে বিভিন্ন ধরনের ফটোস দেওয়া থাকবে, আপনার যেটা ভালো লাগে জাস্ট সিলেক্ট করে অ্যাড করবেন। এবং এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে আপনি যেতে পারেন হচ্ছে ব্লেন্ড স্কেলে যেতে পারেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে রাইট সাইডে চলে গেলে রিমুভ বিজিনার অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, অটো রিমুভালে ক্লিক করবেন। ওকে, জাস্ট এইটার যে ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ হয়ে যাবে। ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন। এবং এইটার লেন্থটা আপনার এন্ডিং পর্যন্ত, এবং এইটা যতটুকু রাখতে চান ছোট বড় বা যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকু রাখবেন। ওকে, আমি আরও কিছুটা ছোট করে দিব যেহেতু আমাদের ক্যারেক্টারটা এখানে অনেকটা ছোট। ওকে, আমি এখানে রাখলাম। রাখার পর চলে যাবো আবারও ফটোসের স্টার্টিং পয়েন্টে। তো এখানে হচ্ছে আমাদের এবার হচ্ছে ইফেক্ট অ্যাড করতে হবে, জন্য ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট অপশন। এরপর এখান থেকে আপনারা চাইলে সার্চ করতে পারেন, অথবা এখান থেকে নাইট ক্ল্যাব ক্যাটাগরিতে গেলেও আপনি পেয়ে যাবেন ব্ল্যাক ফ্ল্যাশ 2 ইফেক্টটা। জাস্ট আমরা এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর টিক মার্ক, ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে ইন্ড, এবং আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। এখান থেকে আমরা ইন্টেন্সিটি এবং টুইস্টটাকে কমিয়ে দেবো। ওকে, দেন এইখান থেকে আমরা চলে যাবো আবার সেম পজিশনে। দেন এইখান থেকে সেম একই ক্যাটাগরি থেকে আমরা শেক ইফেক্টটাকে সিলেক্ট করবো। ওকে, শেক ইফেক্টটাকে সিলেক্ট করে স্টার্ট থেকে এন্ডিং, এবং এটার অবজেক্ট করে দিতে হবে আমাদের অল ভিডিওস। এবং শেকটাকে আমরা কিছুটা অ্যাডজাস্ট করব। ওকে, করলাম। এবং আপনি চাইলে এটার যে ব্ল্যাক ফ্ল্যাশটা আছে সেম একইভাবে এটা অল ভিডিওস করে দিবেন। দেওয়ার পরে অ্যাডজাস্টে গিয়ে আপনি চাইলে লাইট স্পিডটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওকে, করে টিক মার্ক। এখন আমরা যদি এখান থেকে জাস্ট আপনাকে প্লে করে দেখাই, ওকে, একদম দেখতে পাচ্ছেন পারফেক্ট। আর জাস্ট এটাকে এক্সপোর্ট করার জন্য এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো জেনারেট করে নিতে পারেন ফ্রিতে, যেটা আমি বলছি একটা জিমেইলে আপনি অধিক ভিডিও জেনারেট করতে পারবেন না। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।